নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো ইষ্টভীতি করে এখন বাজে 7টা। তো আজকে সকালে উঠেছি, তো ইষ্টভীতি করে নিয়ে ঘরটা ঝাড় দেবো, তারপরে বাসি কাজগুলো করে চান করতে যাব, ঘরটা মুছে নেব। আজকে অবিষণ্ণ আছে, আজকে চান করেই রান্না করব। তো মেন গেটে জল দিয়ে চলে এলাম ঘর মুছতে। তো এই যে দেখো বালতিতে জল নিয়ে নিয়েছি, ফিনাইল নিয়ে নিলাম। তো এখন ঘরটা মুছে নেব। আর বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এই যে চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 9:45। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজকে স্কুল নেই, তো আজকে আমাদের ঠাকুরের গুরুদেবের ত্রিধাম দিবস। তো আজকে আমরা অভিষণ্ণ করব। তো ওর জন্যই দেরিতে আর কি চান টান করে এসে চাপালাম। যদি স্কুল থাকতো তাহলে আরও আগে চাপাতে হতো। তো এখন রান্নাঘরে যাব, চাপাবো। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো রান্নাঘরে চলে এসেছি। তো এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, জল চাপিয়ে দিয়েছি। তো গরম হোক জলটা। আর দেখো এই যে রেডি করে নিয়েছি মুগ ডাল, তারপরে এই যে কাঁচকলা আলু, আর দেখো এই যে আতপ চাল। তো এই যে ধুয়ে চাপাবো হাঁড়িতে। তো বন্ধুরা চাপিয়ে দিলাম হাঁড়িতে। আর আমাদের এটা 12টার আগেই খেতে হয়। তো এই যে সন্ধ্যা লবণ দিয়ে দিলাম। তো অবিষণ্ণ রান্না হয়ে গেল। এখন এই যে দুধটা জাল দিয়ে নেবো। 1 কিলো দুধ নিয়েছি আজকে, অবিষণ্ণ তো দুধ খেতে হয়। তো এই যে দেখো মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ের খিদে পেয়েছে। তো সকাল থেকে তো কিছু খেতে নেই, চাও খেতে হয় না অবিষণ্ণ করলে। তো এই যে ওকে দিয়ে দিই, ও খাক। তারপরে তোমাদের দাদা ভাই আবার একটু দোকানে গেছে কলা আনতে, তো এলে আমরা খাবো একসঙ্গে। তো মুগ ডাল সেদ্ধ, আলু কাঁচকলা সেদ্ধ, আর এই যে সন্দক লবণ আর ঘি দিতে হয়। তো বন্ধুরা অবিষণ্ণ খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ বাদে এলাম। তো এই যে এখন 12টা বাজে। তো এই যে খাবারের জলটা এখন নিয়ে নেবো, জল চলে এসছে। তো খাবারের জলটা নিয়ে তারপরে পাইপ লাগাবো।
তো পাইপ লাগিয়ে চলে এলাম ছাদে জামা কাপড় কেচে। আজকে বেশি জামা কাপড় হয়নি, বাসি কিছু জামা কাপড় হয়েছে, তো সেইগুলোই এই যে জল কাচা করে চলে এলাম ছাদে মেলতে। বন্ধুরা একটু ছাদে এলাম, একটু শুয়েছিলাম, এখন 4টে বাজে। আজকে তো অবিষণ্ণ করলাম, সারাদিন আর কিছু খেতে পারবো না। তো রাতে সাবু ভিজিয়েছি, সাবু কলা ফল খাবো, সে 8টা 8:30 9টায় খাবো। আর একটু গরমের ভাব পড়েছে, দেখছি একটু ফ্যান চালাতে হচ্ছে। আস্তে আস্তে গরম পড়ে যাবে, তাই না বন্ধুরা? তো এখন চলে এলাম সন্ধ্যার সময়। তো আমাদের প্রার্থনা হয়ে গেছে, এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নেব। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা 10। তো আমরা এখন আর কোনো টিফিন করব না, আমরা তো হবিষ্যন্ন করছি আজকে। তো একদম 8টা 9টায় সাবু ভিজিয়েছি, সাবু কলা ফল খাবো। সারাদিনে বেশি খেতে হয় না, হবিষ্যন্ন 12টার আগে খেতে হয়, তারপরে জলও বেশি ঘন ঘন খেতে নেই। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো এই যে দেখো চলে এলাম নারকেলটা কুড়াতে, নারকেলটা ভেঙে নিয়েছি। তো ইয়ের সঙ্গে খাওয়া যাবে, সাবু কলার সঙ্গে, ওর জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন 8:30 বাজে, এই যে ফল কাটতে চলে এসেছি। এখন তো খেতেই হবে সাবু কলা। তো এই যে তোমাদের দাদাভাইকে বললাম যে খেয়ে নাও, রাত হয়ে গেছে, মেয়েও খাবে। তো এই যে দেখো ফল কেটে নিচ্ছি, আর এই যে বেদানা আছে, বেদানাটা ছাড়িয়ে নেবো। তো বিষণ্ণ খাওয়া ভালো, ঠাকুরের ত্রিধান দিবস ছাড়াও বিষণ্ণ করা ভালো, শরীরের পক্ষে ভালো। শরীর ভালো থাকে, সব সময় তো আমাদের ইঞ্জিনটা চলেই খাওয়ায়, কিন্তু শরীর উপোস করলে শরীরের পক্ষে, শরীরের যে যন্ত্রগুলো তারাও একটু বিরাম পায়। তো ঠাকুরের নাম ধ্যান করতে হয়, আর এই কোনো শরীরটা ভালোই থাকে, মনটা আলাদা থাকে। যদিও বিষণ্ণ দিন ঠাকুরের নাম ধ্যান পুরোভাবে করা যায়, আমরা তো আর সেটা করতে পারি না, সংসারের মানুষ নানান ধরনের কাজের মধ্যে থাকি। তো বন্ধুরা বাটিতে বাটিতে সাবু নিয়ে নিয়েছি, আবার এই যে নারকেল নিচ্ছি, এরপরে কলা নেব, চিনি, তারপরে দুধ, একে একে সব নিয়ে নেব। আর ফলের মধ্যে আছে এই যে আপেল, বেদানা, খেজুর। তো আমরা 3 জনাই এখন এটা খেয়ে নেব সাবু কলা।
তো সাবু কলা খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো যে চলে এলাম বাসন ধুতে। তো এই যে বাটি, কতগুলো বাটি হয়েছে, প্লেট হয়েছে, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আজকে তো আর রান্নাবান্না কিছুই নেই। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 10টা। তো ওই যে রাতে দেখলে সাবু কলা ফল খেয়ে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে যে ব্লগটা শেষ করতে চলে এলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো এখানেই শেষ। গুড নাইট।